আমি তো বললাম কি কি লক্ষণ, সেটা আগেই বলেছি, আপনি নিজেই বলে দিয়েছেন ওর অটিজম আছে, সেটা আগেই বলা হয়েছিল। এখানে একটা থেরাপি, স্পিচ থেরাপির সাথে সাথে ও স্পিচ অনেকটা বেটার হয়েছে, সেটা আনন্দের কথা। অকুপেশনাল থেরাপি খুব ইম্পর্টেন্ট। পাবলিক এই অকুপেশনাল থেরাপির মানেটা কিন্তু ঘিরে রাখে। অকুপেশন মানে আমার অকুপেশন ডাক্তারি করা, কানে স্টেটো দ্বারা হাতে লেখা, এটা আমার অকুপেশন। আপনি কি করেন, কথার কথা বলছি, আপনি করেন রান্না। কী দিয়ে রান্না করেন? খন্তি। খন্তি দিয়ে বেগুন ভাজলে সেটাকে উল্টাচ্ছেন, মাছ ভাজলে সেটাকে উল্টাচ্ছেন, আপনি জলে মনে করুন আলুটা ধুচ্ছেন। এটা আপনার যখন যে কাজটা করছেন সেটা আপনার অকুপেশন। একজন সাইকেল চালাচ্ছে, সাইকেলে প্যাডেল করছে, তার সেটা অকুপেশন। একজন ধরুন একটা জিনিস কেউ বাঁচছে, ধরুন আলু আর পেঁয়াজ বাজারে একসঙ্গে মিশিয়ে নিল, আপনি আলুটা আলুর জায়গায় রাখলেন, পেঁয়াজ রাখলেন, এটাও অকুপেশন। তাহলে এই সব কটা মিলিয়ে অকুপেশনাল থেরাপি। একজনের পাটা হঠাৎ প্যারালিসিস হয়ে গেল, বাঁ পাটা, এবার বাঁ পাটা তার অকুপেশন হাঁটা। একটা বাচ্চার যে অকুপেশন, সে কথা বলবে, সে খেলবে, সে চলবে, সে তার স্বাভাবিক অন্য বন্ধুদের সঙ্গে মিশবে। তাহলে এই পাটা যদি আমাকে ব্যায়াম করে করে যখন এই পায়ের সমান করতে পারবো, নর্মাল করতে পারবো, সেটাও একটা অকুপেশনাল থেরাপি। তাহলে আপনি অকুপেশনাল থেরাপির এক গাদা ইনস্ট্রুমেন্ট কিনে দাম। ধরুন আপনি অনেকগুলো সিগারেট কি ডেসলাইট খোল জড়ো করলেন, একটা খোলের ওপর আরেকটা খোল রাখছি। এইটা রাখতে গেলে ওকে এক একটা খোলকে ধরতে, বাচ্চাটা ওনাকে দিয়ে একটা খোলকে ধরতে হবে, ডেসলাইট খোল, তার উপরে একটাকে রাখতে হবে। তার এতে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে ধৈর্য অনেক বাড়ছে। এই যে খোলটা ধরলাম, এর উপরে রাখলাম, পাশে রাখলে তো চারটে রাখলেই পড়ে যাবে। ধরুন প্রথমে ও ছোট সূক্ষ্ম জিনিস দিলে কোনো বাচ্চাই প্রথমে এগুলো করতে চায় না, এবং সঙ্গে সঙ্গে ফ্যামিলি ইনভলভ, মানে বাড়ির লোকের মা বাবা কাকা পিসি যারা আছে, দাদু ঠাকুমা, তাদেরকে ওই কাজগুলো করাতে হবে আনন্দের সঙ্গে। ও যেন বলে না এটা পড়াচ্ছে আমাকে, মার্গে। আলু আর পেঁয়াজ প্রথমে বড় বড় জিনিস, আপনি বিভিন্ন রঙের কানে নাকে না ঢুকিয়ে পেলে গুলি কিনবেন, লাল গুলি, নীল গুলি, সাদা গুলি। আপনি কাগজের মধ্যে রং করে দিবেন, বুঝে যাচ্ছে? লাল রঙের সাজাও, নীল রঙের সাজাও। আপনি খন্তি দিয়ে রান্নাঘরে এত ইনস্ট্রুমেন্ট থাকে, সেগুলো দিয়ে অকুপেশনাল। আপনি একটা গ্লাস থেকে একটা গ্লাসে জল ঢালছে, একটা বোতলে কল থেকে জল ভরছে, অল অকুপেশনাল থেরাপি। আপনি খন্তি দিয়ে চামচে করে একটা জিনিস তুলে একটা জিনিসে রাখছেন, ওকে যদি চামচ একটা প্রথমে গুলি দিলে তো হবে না, সলিড জিনিস দিতে হবে, তারপরে সূক্ষ্ম হয়ে যাচ্ছে গুলিটা, ও মজা পাবে না। যদি সে পজিটিভ দিক না পায়, সে বাচ্চাটাও মজা পাবে। খন্তি নাড়ছে, ডিম ছাড়াচ্ছে, এই যে বিভিন্ন ধরনের কাজ। রান্নাঘরেই তো 5টা ইনস্ট্রুমেন্ট আছে, 6টা ইনস্ট্রুমেন্ট আছে অকুপেশনাল থেরাপি করার জন্য। ঘরের মধ্যে ধরুন আপনি একটা চক পেন্সিল নিলেন, সারা দেয়ালে লিখে দেন, চকে একটা লাল রং, হলুদ রং, নীল রং, কি ওই প্যাস্টেলও দিতে পারে। ও লাল রঙের আনলো, তারপরে যখন একটা নীল রং, বাবু ব্লু কালার কোনটা, নীল কালার কোনটা, লাল কোনটা, সাদা কোনটা, ও কালার চিনছে, সেই কালারটাকে ধরতে হচ্ছে, এতে ওর কনসেন্ট্রেশন বাড়ছে। ধরুন এই ধরনের তাই মেলায় ফেলায় টিকিট, এই ধরনের খেলা বিক্রি হচ্ছে। এইবার এইটা উড়িয়ে দিলাম, এটা আপনি এমনি কাগজের ফেনা দিয়ে, সার্ফের ফেনা দিয়ে করতে পারেন। এবার ওই ওড়ানোটাকে ফাটাতে হবে, এটা একটা অকুপেশন। এটা উড়ছে, উড়ে ওকে ধরতে ধরতে এই ফাটতে হবে, এই কি সুন্দর ফাটিয়েছে, কি সুন্দর। সব কাজে পজিটিভ কথাবার্তা বলতে হবে, আনন্দের সঙ্গে করতে হবে। এবং আমরা বলি 5 বছর হয়ে গেলে তো স্কুলে ভর্তি, আপনারা যত তাড়াতাড়ি পারেন অঙ্গনওয়াড়ি সেন্টারে, ফর গড সেক অঙ্গনওয়াড়ি সেন্টার। আমি কিন্তু প্রাইভেট স্কুলগুলোয় বলিনি, কারণ সেখানে একটা বাচ্চা আর একটা বাচ্চাকে চড় মারে, একটা বাচ্চা একটা বাচ্চাকে গালাগালি শেখায়, একটা বাচ্চা একটা বাচ্চার বই কেড়ে নেয়। ও বই কেড়ে নিলে ও এখন ইনডিফারেন্ট, ও কেড়ে নিলে বইয়ে গেল, কিন্তু কিছুদিন পরে ও নিজের বইটা বুঝতে পারবে, ও কাটতে দেবে। কিছুদিন পরে ও একজনের সঙ্গে আরেকজনের খাওয়া ভাগ করে খেতে শিখবে। একজনের সঙ্গে ও দেখছে আমি যদি সবাইকে মারতে শুরু করি, 2 দিন পরে আর এরা কেউ আমার সঙ্গে পাত্তা দিচ্ছে না, তখন ও বন্ধুত্ব শিখবে। আপনি কিছু খাবার জিনিস, লজেন্স এক একদিন 4টে দিয়ে দিন, ওর বন্ধুদের দেবে, তাহলে বন্ধুর সঙ্গে সখ্যতা বাড়বে, বন্ধুটা ওর পাশে ঘুরঘুর করবে, ওর সঙ্গে বন্ধুত্ব করবে। কিন্তু প্রাইভেট স্কুলগুলো নিজের খাওয়া নিজে খাও, অন্যকে দিও না, নিজের পেন্সিল নিজে ব্যবহার করো, অন্যকে দিও না, এই হিংসুটাটা শেখায়। এইখানে কিন্তু অনেক কিন্তু একটু ধৈর্য ধরে চলুন। আর আমি সামান্য ওষুধ দিয়েছি, আবার বলছি
অটিজম সম্বন্ধে কিন্তু বাবা মাকে অনেক কনসাস হতে হবে। শুধু বাবা মা নয়, আপনার প্রতিবেশী যদি কেউ থাকে, আপনি একটা পাড়ার মেয়েকে বা বাচ্চা ছেলেকে খুব খাতির করুন, মেয়েটাকে আদর করে, মা আমার তুই একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসে। এবার ও যখন বাইরে ঘোরাতে নিয়ে যাচ্ছে, সে আর একটা বন্ধুর সঙ্গে কথা বলছে, বাচ্চাটা কিন্তু আরও বাইরের এনভায়রনমেন্টের সঙ্গে, আবহাওয়ার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে শিখছে। সমস্ত জিনিসগুলো যত বেশি এক্সপোজার হবে, যত বেশি বাইরের সঙ্গে মিশবে, যত বেশি টুকরো টুকরো কাজ করতে শিখবে, ততই অপারেশন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে বিষয়টা?